বাস্তবের আশাব তো অ্যাকচুয়ালি আজকে পুরো সিনেমাটা দেখতে পেরেছে একবারে বসে। এর আগে হাফ হাফ করে দেখতে হয়েছিল। এখনও আসলে তার সাথে কথা হয়নি। নিশ্চয়ই সে কোনো না কোনো ভুল বের করবে, কারণ নেহাল আমাকে ক্রিটিসাইজ করতে পছন্দ করে এবং সেটা আমিও এনজয় করি। বাট যতদূর মনে হচ্ছে এনজয় করেছে। আসলে আমি যখন থেকে কাজ শুরু করেছি, আমি বলে এসেছিলাম যে আমি আমার মার কারণে কাজ শুরু করেছি এবং আমার মার সাপোর্টে কাজ করেছি। আমার প্রত্যেকটা শুটিংয়ে আগে আমার মা সাথে যেত। সো এই সাপোর্টটা আমার খুব দরকার ছিল যে বিয়ের পরেও যেন আমি এই সাপোর্টটা পাই, এবং সেটা আমি আমার সেকেন্ড ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছ থেকে পাচ্ছি। এবং নেহাল আমাকে ভীষণ সাপোর্ট করে কাজে, এবং যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা করা দরকার সেটাও করে, সবসময় ভালো ভালো বলে না। সো ও অ্যাকচুয়ালি ও মানুষের সাথে মিশতে ভীষণ পছন্দ করে, বাট ও অনেক ক্যামেরা শাই, যে কারণে ও অ্যাকচুয়ালি একটু বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে। বাট ওর সাপোর্টটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, এবং সেটা পাচ্ছি বলেই আই গেস এত আরাম করে আমি কাজ করতে পারছি। আমাদের যেহেতু আমরা বন্ধু ছিলাম এবং সেখান থেকে আমাদের রিলেশনশিপের জার্নিটা শুরু হয়েছে। সো এখনও যেহেতু ফ্রেন্ড, আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড বলি, মানে হি ইজ মাই হাজব্যান্ড বাট হি ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। সো সেই কারণে আসলে এখনও তুইটা আছে। চিত্রা তার চোখে কেমন? আমাদের চোখে তো একরকম, কিন্তু নেহাল ভাইয়ের চোখে চিত্রা কেমন? এই প্রশ্নটা নেহালকে করলে ভালো হতো। আমি জানি যদি ও হয়তো ইন্টারভিউ দিবে না, তবে চিত্রা আসলে মানে সাবিলা ওর চোখে কেমন, আমি আশা করব বলবে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। হয়তো অনেক এক্সট্রাঅর্ডিনারি কেউ না, বাট অর্ডিনারি হয়ে ওর লাইফে যেন একটা পজিটিভ কোনো কিছু আনতে পারি, সেটা তো চাইবো।